প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্যে সিজোফ্রেনিয়া খুবই আলোচিত একটি রোগ। অনেক সময় দেখা যায় অল্প বয়সেই মাত্র 18 থেকে 20 বছর বয়সে ছেলেমেয়েদের মধ্যে এই রোগ ধরা পড়ছে। এই রোগে আক্রান্ত হলে রোগীর চিন্তা, আচরণ ও অনুভূতির বড় ধরনের পরিবর্তন আসে। সিজোফ্রেনিয়ার আচরণ কেমন হতে পারে? রোগীরা প্রায়ই বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হঠাৎ হঠাৎ অদ্ভুত আচরণ করে, নিজের মনে মনে কথা বলে, অকারণে হাসে বা ভয় পায়। অনেক সময় মনে করে কেউ তাকে ক্ষতি করবে। অল্পতেই রেগে দেয় এবং সন্দেহপ্রবণ হয়ে পড়ে। কারণ কি হতে পারে? জেনেটিক, পারিবারিক, মানসিক রোগের ইতিহাস থাকলে ঝুঁকি বেশি। মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য নষ্ট হওয়া, জীবনের চাপ, স্ট্রেস বা বড় কোনো মানসিক আঘাত, অতিরিক্ত মাদক সেবন। এই রোগের বড় চ্যালেঞ্জ হলো রোগীরা সাধারণত ওষুধ খেতে চায় না। তারা মনে করে তাদের কোনো অসুখ নেই, ফলে চিকিৎসা শুরু করলেও মাঝপথে বন্ধ করে দেয়। সমাধান কি? আমি ডাক্তার মোহাম্মদ সোহেল, সাইকিয়াট্রিস্ট। রোগীর জন্য বিশেষ টেকনিক ব্যবহার করি। রোগীর সঙ্গে ধৈর্য ধরে আলাপ করি, কাউন্সিলিংয়ের মাধ্যমে বোঝাই ও ওষুধ খাওয়ানো কতটা জরুরি এটা তাদেরকে বোঝাই। পরিবারের সদস্যদের প্রশিক্ষণ দিই কীভাবে রোগীকে ওষুধ খাওয়াতে হবে। প্রয়োজনে ইনজেকশন বা দীর্ঘমেয়াদী ওষুধের ব্যবস্থা করি। যদি অল্প বয়সে রোগ ধরা পড়ে এবং সঠিক চিকিৎসা ও কাউন্সেলিং চলতে থাকে, তবে রোগী স্থায়ীভাবে অনেকটাই ভালো থাকতে পারে। মনে রাখবেন, মানসিক রোগ কোনো অভিশাপ নয়, এটি একটি চিকিৎসাযোগ্য অবস্থা। সচেতনতা, চিকিৎসা ও ধৈর্য হলে মুক্তির উপায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের রোগী থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন।